নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জার। আজকে ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আর এই প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে সাজেস্ট করেছেন রমজান আলী মণ্ডল মহাশয়। রমজান আলী মণ্ডল মহাশয়কে এক্সাম চ্যালেঞ্জারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ইনার পরিচয় যদি একটু দেয়া যায় তাহলে ইনি এর আগেও আমাদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর সাজেস্ট করেছেন। ইনি হলেন এক্স প্রধান, মহৎপুর গ্রাম পঞ্চায়েতের, পাকুড়িয়া তিলকপুর চাপড়া থেকে তিনি আমাদের জন্য এই প্রশ্ন উত্তরগুলো পাঠিয়েছেন। তো চলুন দেখে নিই কি আছে আজকের ইংলিশের কিছু প্রশ্ন উত্তর। ফার্স্ট কোশ্চেন, রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন ব্ল্যাঙ্ক আছে সারপ্রাইজ এন্ডিং, এখানে হবে হ্যাভ। রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন হ্যাভ সারপ্রাইজ এন্ডিং। ব্যাখ্যা যদি একটু দেখে নিই তাহলে বাক্যের ভিতরে এখানে অফেন আছে, সেই জন্যে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাক্যের ভিতরে এখানে সাবজেক্ট আছে স্টোরিজ, এটা হচ্ছে বহু বচন বা প্লুরাল ফর্ম, সেই জন্যে এখানে ভার্ব হ্যাজ না হয়ে হ্যাভ হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন দেখে নেব। দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও, এখানে অ্যান্সার হবে দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও। শিশুটি এখন অর্থাৎ বর্তমানে ক্ষুধার্ত এবং বক্তা কথাটি বলার সময় শিশুটি কাঁদছে। তেমনইভাবে নেক্সট কোশ্চেনের অ্যান্সারও হয়ে যাবে ডোন্ট মেক দ্য নয়েজ হোয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং। নেক্সট কোশ্চেন দেখে নেব। জাস্ট নাও হি, এখানে ব্ল্যাঙ্ক আছে, হিজ ডিনার বাট হি সেইজ হি উইল সি ইউ হোয়েন হিজ ফিনিশড। তো এখানে হয়ে যাবে হ্যাজ হ্যাড। এখানে হ্যাভ কথাটির অর্থ খাওয়া হিসাবে ব্যবহার করা হচ্ছে, যেমন আমি সকালে খাবার খেয়েছি, সেটা হয়ে যাবে আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট। এখানে হ্যাভডি হলো অক্সিলারি ভার্ভ, আর হ্যাড হলো ভার্ভ হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং সে এইমাত্র খাবার খেয়েছে, এটা এখানে হয়ে যাবে জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার। নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে যে সেন্টেন্সগুলো আছে তার ভিতরে সঠিক বাক্যটি হলো 2 নাম্বার, অর্থাৎ আই হ্যাভ বিন হেয়ার সায়েন্স মন্ডে। বাক্যটির অর্থ হলো আমি সোমবার থেকে এখানে আছি, অর্থাৎ গত সোমবার থেকে এখানে আমার বসস্থান শুরু হয়েছে এবং তা এখনও চলছে। আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, এর যদি সঠিক অনুবাদ করা হয় ইংলিশে তাহলে এটা হয়ে যাবে আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। এখানে আমি তোমার চিঠি পেয়েছি, এটা হয়ে যাচ্ছে আই রিসিভড ইউর লেটার, আর যেহেতু গতকাল তাই আমরা লাস্টে বসিয়ে দিচ্ছি ইয়েস্টারডে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে সঠিক বাক্যটি হয়ে যাবে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। নেক্সট কোশ্চেনের অ্যান্সার একটু দেখে নেব। জাসিম লুকস সিক, জাসিম অসুস্থ দেখাচ্ছে, তো এখানে অ্যান্সার হবে হি হ্যাজ বিন সাফারিং ফর ফিভার ফর দ্য লাস্ট 3 days। নেক্সট কোশ্চেন, মাই ব্রাদার ব্ল্যাঙ্ক আছে অ্যাট ইউনিভার্সিটি ফর দ্য লাস্ট 2 years। তো এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন। পুরো বাক্যটা তাহলে হবে মাই ব্রাদার হ্যাজ বিন অ্যাট ইউনিভার্সিটি ফর দ্য লাস্ট 2 years। নেক্সট, হি ব্ল্যাঙ্ক আছে হেয়ার ইয়েস্টারডে। তো এখানে শূন্যস্থানে কি হবে? এখানে শূন্যস্থানে হয়ে যাবে কেম, হি কেম হেয়ার ইয়েস্টারডে। মাই আঙ্কেল ইজ অ্যারাইভড হোয়াইল আই, এখানে ব্ল্যাঙ্ক আছে দিয়ে টিভি দেওয়া আছে। তো এখানে আপনারা একটু দেখুন, মাই আঙ্কেল ইজ অ্যারাইভড মানে আমার কাকা এসেছিল, অ্যারাইভডের ইডি আছে, অর্থাৎ টেন্সটা কিন্তু পাস্ট। তো হোয়াইল যখন আই ওয়াজ ওয়াচিং টিভি, তো এখানে অ্যান্সার হবে ওয়াজ ওয়াচিং। নেক্সট কোশ্চেন, ইউজ দ্য রাইট টেন্স। এখানে সঠিক টেন্সটি আমাদের ব্যবহার করতে হবে। হাকিম, এখানে ব্ল্যাঙ্ক আছে ফর এ নিউ রুমমেট বিফোর হি ফাইনালি সাকসেসড। এখানে অ্যান্সার হবে হ্যাড বিন লুকিং, অর্থাৎ হাকিম হ্যাড বিন লুকিং ফর এ নিউ রুমমেট বিফোর হি ফাইনালি সাকসেসড। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব,
চুজ দ্য রাইট টেন্স, রাইট টেন্সটি এখান থেকে সিলেক্ট করতে হবে। মাই ফ্রেন্ড ড্যাশ অর্থাৎ ব্ল্যাঙ্ক বিফোর আই কেম, তো এখানে অ্যান্সার হয়ে যাবে মাই ফ্রেন্ড হ্যাড লেফট বিফোর আই কেম। নেক্সট কোশ্চেন, প্রদীপ ওয়েন্ট টু বেড আফটার হি ব্ল্যাঙ্ক হিজ লেসন, তো এখানে ব্ল্যাঙ্কের জায়গায় হয়ে যাবে হ্যাড লার্নড, তো প্রদীপ ওয়েন্ট টু বেড আফটার হি লার্নড হিজ লেসন। কমপ্লিট দ্য সেন্টেন্স মানে এই বাক্যটি পুরোপুরি করতে হবে। আই উইল ফোন ইউ হোয়েন আই ব্ল্যাঙ্ক দ্য নিউজ, তো ব্ল্যাঙ্কে হয়ে যাবে গেট, অর্থাৎ পুরো বাক্যটি হবে আই উইল ফোন ইউ হোয়েন আই গেট দ্য নিউজ। নেক্সট কোশ্চেন, বাই 2010 আই ব্ল্যাঙ্ক ফর দ্য ফিল্ম 15 ইয়ার্স, তো এখানে ব্ল্যাঙ্কে হয়ে যাবে উইল হ্যাভ ওয়ার্কড, অর্থাৎ বাই 2010 I will have worked for this film 15 years. তো নেক্সট দেখে নেব, উই শ্যাল ব্ল্যাঙ্ক আছে দ্য ওয়ার্ক বিফোর হি কেমস, তো এখানে অ্যান্সার হয়ে যাবে হ্যাভ ফিনিশড। উই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কেম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, বিফোর মাই ফাদার, এখানে ব্ল্যাঙ্ক আছে এ হাউস অন পিলট প্যাডি ওয়াজ গ্রো হিয়ার, এখানে অ্যান্সার হয়ে যাবে কনস্ট্রাক্ট, এখানে ইডি যুক্ত আছে কনস্ট্রাক্টে। একটু ব্যাখ্যা দেখে নেব, বাক্যটির দ্বিতীয় অংশে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তাই প্রথম অংশেও অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, তাহলে টেন্সের ধারাবাহিকতা বজায় থাকবে, সেই জন্যেই এরকম করা হয়েছে। তেমনভাবেই আর একটা বাক্য আমরা দেখে নিচ্ছি, এখানে অ্যান্সার হবে ওয়েন্ট, আর পুরো বাক্যটা হয়ে যাবে আই ওয়েন্ট টু হিজ হাউস ইয়েস্টারডে বাট কুড নট মিট হিম। নেক্সট দেখে নেব, ফাইন্ড আউট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যটিতে কি ভুল আছে সেটা আমাদের বার করতে হবে। এরকম প্রশ্ন কিন্তু সাধারণত যে কোনো চাকরির পরীক্ষাতে এসে থাকে, কিছু ভুল পার্টও দেয়া থাকে বাক্যের এবং ভুল পার্টটা বের করতে হয়। তো এখানে অ্যাকচুয়ালি নিচের যে সেন্টেন্সটা আছে তার এররটা বের করতে হবে। দে আস্কড মিট হোয়াট আই হ্যাভ টেকেন ফর ব্রেকফাস্ট, এটা হয়ে যাবে হ্যাভ টেকেন, এটা হচ্ছে ভুল আছে। তো আমরা একটু দেখে নিই, আলোচ্য বাক্যে প্রিন্সিপাল ক্রস এ পাস্ট টেন্স আছে, তাই সুপারডিনাইট ক্রসে প্রেজেন্ট পারফেক্ট এর ব্যবহার ভুল হয়েছে, এখানে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ বাক্যটি হবে এই রূপ, দে আস্কড মি হোয়াট আই হ্যাড টেকেন ফর ব্রেকফাস্ট। তেমনভাবে যদি আর একটা এক্সাম্পল আমরা দেখে নিই, ইট সিমড দ্যাট, এখানে রাইট অ্যান্সার হবে দ্য ডে উড নেভার এন্ড, এখানে প্রথম অংশে পাস্ট টেন্স আছে, তাই দ্বিতীয় অংশে ফিউচার অর্থ থাকায় উইলের স্থানে উড হয়ে যাবে। নেক্সট দেখে নেব, হোয়েন আই ব্ল্যাঙ্ক আছে মানি আই উইল বাই এ ডিকশনারি, তো এখানে পুরো বাক্যটা এরকম হবে, হোয়েন আই গেট মানি আই উইল বাই এ ডিকশনারি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, দ্য লাইট ওয়েন্ট আউট হোয়াইল আই দিয়ে ব্ল্যাঙ্ক দেয়া আছে, তো এখানে আনসার হবে দ্য লাইট ওয়েন্ট আউট হোয়াইল আই ওয়াজ রিডিং। তো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখে নেব, হোয়েন ওয়াটার ব্ল্যাঙ্ক দেয়া আছে ইট টার্ন ইনটু আইস, তো এখানে অ্যান্সার হবে হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্ন ইনটু আইস। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন কি আছে একটু দেখে নেব, হি সেইড দ্যাট হি, এখানে ব্ল্যাঙ্ক আছে বি আনএবল কাম, তো এখানে উল্লেখ্য যে প্রশ্নে আনএবলের পরে টু হবে, এছাড়া হি সেইড দ্যাট হি উইল বি আনএবল টু কাম, এটা হবে আনসার। নেক্সট কোশ্চেন, দ্য টিচার সাজেস্ট দ্যাট হার স্টুডেন্ট ব্ল্যাঙ্ক আছে এক্সপিরিয়েন্স উইথ ইএসপি, তো এখানে আনসার হয়ে যাবে দ্য টিচার সাজেস্ট that her student write a composition on their experience with ESP। আলোচ্য উদাহরণে সাজেস্ট ভার্বটির পর
দ্যাট কজ এসেছে, তাই সাবজান্টিভ এর নিয়ম অনুযায়ী দ্যাট কজ এ ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। সুতরাং সঠিক উত্তর হবে ক। লক্ষণীয় যে মেইন কজ এ পাস্ট টেন্স সাজেস্ট থাকার পর দ্যাট কজ এ পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট হবে না, তাই গ ও ঘ উত্তর নির্ণয় করা ভুল হবে। তেমনভাবে যদি বলা হয় দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট টেক ইট ইজি ফর 3 মান্থ। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু জেনারেল ইংলিশের উত্তর। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের মনের ভিতরে যদি কোনো প্রশ্ন আনাগোনা করে অথবা আপনাদের যদি কিছু সাজেশন আমাদেরকে পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস আপনাদের সামনেই challengerexam@gmail.com, এই ইমেলে আপনাদের সাজেশনের প্রশ্ন উত্তরগুলো আপনারা পাঠিয়ে দিতে পারেন। আর অবশ্যই যারা নতুন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তার কারণ আমরা এই ধরনেরই ভিডিও এই চ্যানেলে পরপর নিয়ে আসতে থাকবো। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।